সালাতের ফজিলত সংক্রান্ত উদ্ভট মিথ্যা কাহিনী। জনগণকে সালাতের প্রতি আকৃষ্ট করার জন্য ফাজাইলে আমলের মধ্যে এমন কিছু তথ্য ও কাহিনী বর্ণনা করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, আজগুবি, অবাস্তব। যে ব্যক্তি ফরজ সালাতসমূহের যথাযথ হেফাজত করবে, আল্লাহ তাআলা তাকে 5 দিক থেকে সম্মানিত করবেন। 1. সংসারের অভাব অনটন দূর করবেন, কবরের আযাব মাফ করবেন, বিচারের দিন ডান হাতে আমলনামা দিবেন, পুল সিরাতের উপর দিয়ে দ্রুত গতিতে পার হয়ে যাবে, বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। পক্ষান্তরে যে ব্যক্তি সালাতের ব্যাপারে অলসতা করবে তাকে 15 প্রকারের শাস্তি প্রদান করা হবে। তার মধ্যে পৃথিবীতে 5 প্রকার, মৃত্যুর সময় 3 প্রকার, 3 প্রকার কবর হতে ওঠার পর 3 প্রকার। পৃথিবীতে 5 প্রকার হলো: তার জীবনে কোনো কল্যাণ আসে না, তার চেহারা হতে জ্যোতি দূর করা হয়, তার সৎ আমলের কোনো প্রতিদান দেওয়া হয় না, তার দোয়া কবুল হয় না, সৎ ব্যক্তিদের দোয়ার মাঝে তার কোনো অংশ থাকে না। মৃত্যুর সময়ের 3 প্রকারের শাস্তি হলো: সে লাঞ্ছনার সাথে মৃত্যুবরণ করে, ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করে এবং তৃষার্ত হয়ে মৃত্যুবরণ করে। যে সমুদ্র পানি পান করলেও তার পিপাসা দূর হবে না। কবরের 3 প্রকার শাস্তি হলো: তার জন্য কবর এমন সংকীর্ণ হবে যে তার বুকের একদিকের হাড় অপর দিকে ঢুকে যাবে। কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, এমন একটি সাপ তার কবরে রাখা হবে যার চক্ষুগুলো আগুনের এবং নখগুলো লোহার। সাপটি এত বড় যে একদিনের পথ চলার পর শেষ পর্যন্ত পৌঁছে যাবে এবং এর হুঙ্কার বজ্রের মতো। সাপটি বলবে, আমার প্রভু তোমার জন্য আমাকে নির্ধারণ করেছেন যেন ফজরের সালাত ত্যাগ করার কারণে সূর্য উদয় পর্যন্ত তোমাকে দংশন করতে পারি, জোহরের সালাত না পড়ার কারণে যেন আসর পর্যন্ত এবং আসরের সালাত না পড়ার কারণে সূর্য অস্ত পর্যন্ত দংশন করতে পারি। অনুরূপ মাগরিবের সালাত না পড়ার কারণে এশা পর্যন্ত এবং এশার সালাত নষ্ট করার কারণে সকাল পর্যন্ত দংশন করতে পারি। এই সাপ একবার দংশন করলে 70 হাত মাটির নিচে মুর্দা ঢুকে যাবে। এভাবে কিয়ামত পর্যন্ত তার শাস্তি হতে থাকবে। কবর হতে ওঠার পর তাকে 3 প্রকারের শাস্তি দেওয়া হবে। 1. কঠিনভাবে তার হিসাব নেওয়া হবে। 2. আল্লাহ তার উপর রাগান্বিত হবেন, আল্লাহ তার উপর রাগান্বিত থাকবেন। 3. তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। 15 নম্বরটি পাওয়া যায় না, তবে অন্য বর্ণনায় রয়েছে। তার মুখমণ্ডলে 3টি লাইন লেখা থাকবে: আল্লাহর হক বিনষ্টকারী। 2. ওহে আল্লাহর অভিশপ্ত। 3. দুনিয়াতে যেমন আল্লাহর হক বিনষ্ট করেছে তেমন আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েছে। পুরো বর্ণনাটি মিথ্যা ও বাতিল, কারণ এর কোনো সনদ নেই, বর্ণনাকারীও নেই। ফাজাইলে আমলের মধ্যেই বর্ণনাটির পর্যালোচনায় এক জায়গায় বলা হয়েছে এই হাদিস মিথ্যা। ফাজাইলে আমল, উর্দু, পৃষ্ঠা 34, বাংলা পৃষ্ঠা 106। 2. সালাতের ফজিলত সংক্রান্ত উদ্ভট ও মিথ্যা কাহিনীর মধ্যে 2 নম্বর হলো: জামাতের সাথে 1 ওয়াক্ত সালাত আদায় করলে 3,35,54,432 নেকি হবে। ফাজাইলে আমল, পৃষ্ঠা 125, উর্দু, ফাজাইলে নামাজ অংশ, পৃষ্ঠা 45। পর্যালোচনায় দেখা যাচ্ছে হাদিসে বলা হয়েছে যে জামাতের সালাত আদায় করলে একাকী পড়ার চেয়ে 25 গুণ বা 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। 329, সহিহুল বুখারী, হাদিস 477। অন্য হাদিসে রয়েছে 25টি সালাতের নেকি হবে। আবু দাউদ 556, প্রথম খণ্ড
283 পৃষ্ঠা, সনদ সহি। 2 হাদিসের ফজিলতের উদ্ভট ব্যাখ্যা দিয়ে কোটি কোটি বৃদ্ধি করা হয়েছে, যা বানোয়াট ও ভিত্তিহীন। সাঈদ ইবনে মুসাইব রহমতুল্লাহ আলাইহি 50 বছর পর্যন্ত এশা ও ফজরের সালাত একই ওযু দ্বারা পড়েছেন। ফাজাইল আমল পৃষ্ঠা 160, উর্দু পৃষ্ঠা 68। 40 জন তাবিঈ সম্পর্কে অসংখ্য সূত্রে বর্ণিত হয়েছে যে তারা এশা ও ফজর একই ওযুতে পড়েছেন। ফাজাইল আমল 160, উর্দু 168। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 30 বছর কিংবা 40 বছর কিংবা 50 বছর এশা ও ফজর সালাত একই ওযুতে পড়েছেন। তার সম্পর্কে আরও বলা হয়েছে, অজুর পানি ঝরার সময় তিনি বুঝতে পারতেন এর সাথে কোনো পাপ ঝরে পড়ছে। ফাজাইল আমল 160 পৃষ্ঠা, উর্দু 168। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর অধীন ফাজিল স্নাতক প্রথম বর্ষের আল আকাইদ বইয়ে আবু হানিফা রহমতুল্লাহ এর গুণাবলী সম্পর্কে বলা হয়েছে, তিনি একাধারে 30 বছর রোজা রেখেছেন এবং 40 বছর যাবৎ রাতে ঘুমাননি। ইবাদত বন্দিগিতে রজনী কাটিয়ে গিয়েছেন। প্রতি রমজানে 61 বার কোরআন মাজিদ খতম করতেন। অনেক সময় এক রাকাতেই কোরআন মাজিদ এক খতম দিতেন। তিনি 55 বার হজ করেছেন। জীবনের শেষ হজের সময় কাবা শরীফে 2 রাকাত নামাজ, প্রথম রাকাতে এক পা উঠিয়ে প্রথম অর্ধাংশ কোরআন মাজিদ পাঠ করেন, তারপর দ্বিতীয় রাকাতে অপর পা উঠিয়ে বাকি অর্ধাংশ কোরআন মাজিদ পাঠ করেন। যে স্থানে তার ইন্তিকাল হয়েছে সেখানে 1000 বার কোরআন মাজিদ খতম করেছেন। তিনি 99 বার আল্লাহ তাআলাকে স্বপ্ন দেখেছেন। ফাজাইল আমল পৃষ্ঠা 161, উর্দু পৃষ্ঠা 68। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি দৈনিক 300 রাকাত সালাত আদায় করতেন। 80 বছর বয়সে তিনি দৈনিক 150 রাকাত সালাত আদায় করতেন। ফাজাইল আমল 161, 158, উর্দু পৃষ্ঠা 66 ও 68। সাঈদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইহি 1 রাকাতে পুরা কোরআন খতম করতেন। ফাজাইল আমল 158। আবু আত্তার সোলামি রহমতুল্লাহ আলাইহি 40 বছর পর্যন্ত সারা রাত ক্রন্দন করে কাটাতেন এবং দিনে সর্বদা সিয়াম পালন করতেন। ফাজাইল আমল 161, পৃষ্ঠা 68। বাগি ইবনে মুখাল্লাদ রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ ও বিতের সালাতের 13 রাকাতের কোরআন খতম করতেন। ফাজাইল আমল 160, পৃষ্ঠা 66। মোহাম্মদ ইবনে সালামা ইমাম আবু ইউসুফ ও মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন। তিনি 103 বছর বয়সে মারা যান। ওই বয়সে তিনি প্রতিদিন 200 রাকাত করে সালাত আদায় করতেন। দীর্ঘ 40 বছর তার একটানা তাকবীরে তাহরিমা ছুটেনি। মায়ের মৃত্যুর কারণে মাত্র একবার ছুটে গিয়েছিল। জামাতে না পড়ার জন্য তিনি ওই সালাত 25 বার পড়তেন। জামাতে না পড়ার জন্য তিনি ওই সালাত 25 বার পড়তেন। ফাজাইল আমল 125, 126, উর্দু পৃষ্ঠা 46। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি সারা রাত্রি ইবাদতে মশগুল থাকতেন। এমনকি খেলাফতের দায়িত্ব পাওয়ার পর তার ফরজ গোসলের প্রয়োজন হয়নি। ফাজাইল আমল 157, উর্দু পৃষ্ঠা 65, 66। জনৈক বুজুর্গ ব্যক্তির পায়ে ফোড়া হয়েছিল। ডাক্তারগণ পরামর্শ দিলেন পা না কাটা হলে জীবনের হুমকি রয়েছে। তখন তার মা বললেন, যখন সালাতে দাঁড়াবে তখন কেটে নিতে হবে। অতঃপর তিনি যখন সালাতে দাঁড়ালেন তখন তারা তার পা কেটে ফেললে তিনি মোটেও টের পেলেন না। ফাজাইল আমল 156, উর্দু পৃষ্ঠা 65। এই কাহিনী মিথ্যা। পর্যালোচনা সুধী পাঠক, উক্ত কাহিনীগুলো মুসলিম বিশ্বের বরেণ্য মুন্সিদের সম্পর্কে উল্লেখ করা হয়েছে। প্রশ্ন হলো, তারা কি আদৌ এভাবে তাদের ইবাদতি জীবন অতিবাহিত করেছেন? এই ধরনের বাড়াবাড়ি সম্ভব, যেমন দীর্ঘ 40-50 বছর যাবৎ এশার সালাতের ওযু দ্বারা ফজরের সালাত আদায় করা, পর বছর একটানা সিয়াম পালন করা। মানবীয় কারণ উল্লেখ না করে যদি প্রশ্ন করা হয়, শরীয়তে এভাবে সারা রাত ধরে ইবাদত করার অনুমোদন আছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের পক্ষ থেকে এরূপ কি কোনো নজির আছে? আল্লাহ তাআলা রাসূল সাল্লামকে রাত্রির কিছু অংশ বাদ দিয়ে ইবাদত করতে বলেছেন। সূরা মুজাম্মিল 2-4 নং আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আব্দুল্লাহ বিন
আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে লক্ষ্য করে বলেন, সুম ওয়া আফতির ওয়া কুম ওয়া নাম ফা ইন্নি জিসাদিকা ওয়া আলাইকা হাক্কান ওয়া ইন্না লিআইনিকা আলাইকা হাক্কান ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা। তুমি সিয়াম পালন করো, আবার সিয়াম ছেড়ে দাও। তুমি রাত্রে ইবাদত করো, আবার ঘুমাও, কারণ তোমার উপর তোমার শরীরের হক আছে, তোমার উপর তোমার দুই চোখের হক আছে, অনুরূপ তোমার উপর তোমার স্ত্রীর হক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন, যে ব্যক্তি সর্বদা সিয়াম পালন করে তার সিয়ামের কোনো মূল্য নেই। একথা তিনি 2 বার কিংবা 3 বার বলেন। বুখারী হাদিস নং 1977, প্রথম খণ্ড 265। প্রতিদিন 300, 250 কিংবা 200 রাকাত সালাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম এ ধরনের কোনো ইবাদত করেছেন এ মর্মে প্রমাণ নেই। জানা আবশ্যক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ব্যতীত যে কোনো ইবাদত প্রত্যাখ্যাত। সহিহ মুসলিম 4590, তৃতীয় খণ্ড 77। জানা আবশ্যক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ব্যতীত যে কোনো ইবাদত প্রত্যাখ্যাত। বরং শরীয়তের বিধিবদ্ধ নিয়মকে অবজ্ঞা করে যে বেশি বেশি ইবাদত করবে, নিঃসন্দেহে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে বহিষ্কৃত হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের কথা জেনে তিনি 3 ব্যক্তি খুব কম মনে করেছিল এবং তারা বেশি বেশি ইবাদত করতে চেয়েছিল। তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার অন্তর্ভুক্ত নয়। সলাতে কোরআন খতম করা। 3, সলাতে কোরআন খতম করা। 1 রাকাতে পুরো কোরআন খতম করা এবং রমজান মাসে সূরা শুধু তারাবির সলাতে কোরআন খতম করা, 1 রাকাতে পুরো কোরআন খতম করা এবং রমজান মাসে শুধু তারাবির সলাতে 60 বার খতম করা। এই হিসেবে প্রত্যেক রাকাতে 2 বার করে কোরআন খতম করতে হয়েছে। প্রত্যেক রাতে 2 বার করে কোরআন খতম করতে হয়েছে। এটা সম্ভব কিনা তা যাচাই বাছাই করবেন। তবে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এভাবে কোরআন তেলাওয়াত করে রাতের সালাত আদায় করেননি। তিনি একবার এক রাতে সর্বোচ্চ সূরা বাকারা, সূরা নিসা, সূরা আল ইমরান পড়েছেন বলে প্রমাণ পাওয়া যায়। সহিহ মুসলিম 1850। জৈনক সাহাবী 7 দিনের কমে কোরআন খতম করতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দেননি। ইবনে মাজাহ 1346, পৃষ্ঠা 95 ও 96। সালাত অধ্যায়, কয় দিনে কোরআন খতম করা ভালো, অনুচ্ছেদ 178। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক রাতে পুরো কোরআন খতম করেছেন, কোনো রাত্রে পুরো রাত সালাত আদায় করেছেন এবং রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে সম্পূর্ণ মাস সিয়াম পালন করেছেন মর্মে আমি জানি না। সহিহ মুসলিম 1773, প্রথম খণ্ড 256। নিয়মতান্ত্রিক নির্ধারিত ইবাদত করার মাধ্যমে তিনি হয়েছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাকওয়াশীল। প্রশ্ন হলো, যে সমস্ত মহামনীষী সম্পর্কে উক্ত অলিক কাহিনী রচনা করা হয়েছে তারা কি শরীয়তের এই বিধানগুলো জানতেন না? তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের চেয়ে বেশি পরহেজগার হতে চেয়েছিলেন? নাউজুবিল্লাহ। বিশেষ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে যে বাড়াবাড়ি করা হয়েছে তা আসলেই দুঃখজনক।